নমস্কার বন্ধুরা, আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট দেব। সেই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকমই আরও খেলার খবর আপনারা সবার আগে পেয়ে যান। প্রথমেই যদি আমরা কথা বলি রয় কৃষ্ণাকে নিয়ে, তো 37 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তো এটিকে জার্সিতে নিজের জাত কিন্তু চিনিয়েছিলেন রয় কৃষ্ণা। পরে এটিকে মোহনবাগানের হয়েও খেলার সময় সবুজ মেরুন জনতার নয়নের মণি হয়ে ওঠেন এই রয় কৃষ্ণা। তবে জুয়ান ফেরান্ডো কোচের দায়িত্ব এসে হাবাসের পছন্দের এই ফুটবলারকে ছেঁটে ফেলে জুয়ান ফেরান্ডো। তো এই মুহূর্তে কিন্তু রয়ের জীবনে বিরাট ছন্দপতন ঘটে কিন্তু গত ডিসেম্বরে। খেলার সময় এসিএলে গুরুতর কিন্তু চোট পান, যার ফলে তিনি গোটা মরশুমের জন্য ছিটকে যান। এই সময়টা নষ্ট না করেই উড়িষ্যাতেই ডি লাইসেন্স কোচিং কোর্স করছেন কিন্তু রয় কৃষ্ণা। তো পরের মরশুমে তিনি উড়িষ্যা এফসিতে থাকবেন কিনা সেটা এখনও পরিষ্কার নয়, তবে রয় খেলায় ফিরবেন এমনই ইঙ্গিত মিলছে। ভবিষ্যতে খেলা ছাড়লে ধাপে ধাপে কোচিং কোর্স করে পাকাপাকিভাবে কোচের ভূমিকায় দেখা যেতে পারে রয় কৃষ্ণাকে। তো লাইসেন্স কোচিং কোর্স কিন্তু এখন করছেন রয় কৃষ্ণা। এর পরবর্তীতে যাকে নিয়ে কথা বলবো, বিপিন সিং। তো 30 বছর বয়সে এই ভারতীয় লেফট উইঙ্গারকে কিন্তু সই করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি। তো একটি প্রি কন্ট্রাক্টে কিন্তু সই করেছেন ইস্টবেঙ্গলে এই ভারতীয় লেফট উইঙ্গার বিপিন সিং। তো তিনি বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছেন, অনেকেরই প্রশ্ন ছিল। তো এই বিষয়ে আপনাদের সকলকে জানিয়ে দিই, 1 বছরের একটি চুক্তিতে কিন্তু সই করেছেন ইস্টবেঙ্গলে বিপিন সিং, এবং সেই 1 বছরের চুক্তিতে +1 ইয়ার্স কন্ট্রাক্ট ক্লজ রয়েছে। অর্থাৎ 1 বছরের পরে আরেক বছরের কিন্তু অপশন সেই কন্ট্রাক্টে থাকছে। তো লেফট উইঙ্গে আরও এক অপশন বাড়িয়ে নিল কিন্তু ইস্টবেঙ্গল। তবে নন্দকুমারের ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত সংশয় রয়েছে ইস্টবেঙ্গল শিবিরে। তো নন্দকুমারকে নিয়ে যে কোনো আপডেট বেরোলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপরে কথা বলবো জর্জ পারেরা ডিয়াজকে নিয়ে। তো 34 বছর বয়সী এই আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ড, যার মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। তো 31 মে অর্থাৎ চুক্তি শেষ হয়ে যাচ্ছে মরশুমের শেষে, অর্থাৎ কিছুদিন পরেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে বেঙ্গালুরু এফসির সঙ্গে জর্জ পারেরা ডিয়াজের। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় খবর বেরিয়ে এসেছে, জর্জ পারেরা ডিয়াজকে কিন্তু নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে আইএসএলের অন্যতম ক্লাব এফসি গোয়া। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে রিউমারটি রয়েছে, এফসি গোয়া তারা কিন্তু পারেরা ডিয়াজকে সই করানোর জন্য আগ্রহী। এরপরে যাকে নিয়ে কথা বলবো, নিখিল প্রভু। তো 24 বছর বয়সী এই ভারতীয় সেন্টার ব্যাক, যিনি কিনা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছেন এই মরশুমে। তো 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ারের সঙ্গে 31 মে 2026 পর্যন্ত চুক্তি কিন্তু রয়েছে পাঞ্জাব এফসির। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর কিন্তু বেরিয়ে এসেছে, পাঞ্জাব এফসি তারা কিন্তু সেল করে দিতে চাইছে তাদের এই অন্যতম ভরসাযোগ্য ভারতীয় ফুটবলারকে। হ্যাঁ বন্ধুরা, এই মরশুমে সেল করে দিতে চাইছে নিখিল প্রভুকে পাঞ্জাব এফসি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর বেরিয়ে এসেছে, তারা কিন্তু নিখিল প্রভুর পরিবর্তে ট্রান্সফার ফি হিসেবে 2 থেকে 3 কোটি টাকা কিন্তু চেয়েছে। তো এই ফুটবলারকে নেওয়ার জন্য আগ্রহ কিন্তু প্রকাশ করেছে মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গল এফসি। তবে দেখা যাক পরবর্তীতে নিখিল প্রভু এই 2 ক্লাবের মধ্যে কোন ক্লাবে সই করেন, নাকি পাঞ্জাব এফসিতেই থেকে যান। সবশেষে যদি আমরা কথা বলি টেকচাম অভিষেক সিংকে নিয়ে, তো 20 বছর বয়সী এই ভারতীয় রাইট ব্যাক কাম লেফট ব্যাক, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। তো এনারও কিন্তু চুক্তি রয়েছে 31 মে 2026 পর্যন্ত, অর্থাৎ আরও 1 মরশুমের চুক্তি কিন্তু রয়েছে অভিষেক সিংয়ের সঙ্গে পাঞ্জাব এফসির। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে অনেক রকম খবর কিন্তু তোমরা অভিষেক সিংকে নিয়ে শুনেছ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে কনফার্ম নিউজ, এনাকেও কিন্তু সেল করে দিতে চাইছে পাঞ্জাব এফসি। ট্রান্সফার ফি হিসাবে 2 থেকে 3 কোটি টাকার কাছাকাছি হতে পারে এই অ্যামাউন্টটি, তারা কিন্তু দাবি করেছে অভিষেক সিংয়ের ট্রান্সফার ফি নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসি, মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি এবং মোহনবাগান কিন্তু অভিষেক সিংকে নেওয়ার
ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে। তবে ইস্টবেঙ্গল এফসি এবং মুম্বাই সিটি এফসি অনেকটাই এগিয়ে রয়েছে অভিষেক সিংকে নেওয়ার ক্ষেত্রে। তবে মোহনবাগান তারা আগ্রহ প্রকাশ করলেও এখনও পর্যন্ত তাদের কিন্তু কোনো রকম খবর জানা যায়নি টেকচাম অভিষেক সিংকে সই করার ব্যাপারে। তো আজকের এই ভিডিওতে এই আপডেটগুলি আপনাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। এরকমই ভারতীয় ফুটবলের সমস্ত রকম খবর সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।